بسم الله الرحمن الرحيم لا إله إلا الله নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه শ্রীবন্তপুর মসজিদ মাদ্রাসা ও ঈদগাহ কমপ্লেক্স কমিটির উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি এলাকার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী মুহতারাম হাজী আব্দুল মতিন ভূঁইয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানীয় আমন্ত্রিত অতিথি সদর দক্ষিণ উপজেলার সম্মানীয় চেয়ারম্যান নন্দিত জননেতা জনাব গোলাম সরওয়ার সাহেব, সম্মানীয় ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল হাই বাবলু সাহেব, আমার পূর্বে অত্যন্ত চমৎকার ভাবে কোরআন এবং সুন্নাহ থেকে হৃদয়গ্রাহী আলোচনা করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই মুফাসসিরে কোরআন মুহতারাম হযরত মাওলানা মামুন হুসাইন হাবিবি সাহেব, আলোচনা করেছেন মুহতারাম মুফতি মাওলানা সানাউল্লাহ সাহেব, মুহতারাম মাওলানা ইলিয়াস সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থতা দিলেন, নিরাপদে রাখলেন, তাফসীর মাহফিলে আসার মতো মন মানসিকতা দিলেন। এই সব নিয়ামত কে দিলেন? আল্লাহ। সেজন্য আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে
অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই জোরে জোরে কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখ অনুসৃত অসংখ্য হাদিসে নববী থেকে একখানা ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে বললেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, এই দুইটি শর্ত পূরণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাত পেতে চাই, ঠিক না? আল্লাহ তাআলা জান্নাতের দিকে আমাদের দৌড়াতে বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, সারিউ, আমার বান্দারা তোমরা প্রতিযোগিতা করে করে দৌড়াও, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাহ, এবং আল্লাহর জান্নাতের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দিকে দৌড়াতে বললেন। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাত যার পরিধি আকাশ এবং জমিনের মতো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও। ফাইজা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহা আ'লাহা। জান্নাতুল ফিরদাউস তোমরা আল্লাহর কাছে চাইবে, এটাই হলো সর্বশ্রেষ্ঠ জান্নাত। যে জান্নাতুল ফিরদাউস পাবে তার সাথে প্রতিদিন আল্লাহর নবীর সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল নিজেও জান্নাতুল ফিরদাউসের মাঝেই থাকবেন। এখন আল্লাহর হাবিবকে আমরা দেখিনি, 1400 বছর পরে এসেছি। স্বপ্ন যুগে দেখার জন্য কত অনুপ্রেরণা মনে, কত তামান্না, কত আকাঙ্ক্ষা। যদি আল্লাহর হাবিবের নূরানি চেহারা একবার স্বপ্নেও দেখতে পেতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউসের মেহমান হবেন। তাই তিনি বলছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তুমিও জান্নাতুল ফিরদাউসটাই চাইবে। ওই জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেবেন। তিনি সূরা আল কাহফের 107 নম্বর আয়াতে ওয়াদা করেছেন, যদি আপনি দুইটি শর্ত পূর্ণ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাবেন। আমার বন্ধু, আল্লাহ তাআলা সহজ দুটি শর্তে জান্নাত দিতে চান। শর্তবিহীন নয়, একবারে মাগনা নয়, মাত্র দুটি শর্ত। শর্তের সংখ্যা অনেক বেশি নয়। আপনি ভাবতে পারেন এত সহজ শর্তে আল্লাহ জান্নাত কেন দেন? উত্তর হলো আল্লাহ রহমান, তিনি তার বান্দাকে বড়ই ভালোবাসে।
তাই সত্য যদি কঠিন করেন, বান্দা জান্নাত থেকে বঞ্চিত হতে হয়ে যেতে পারে। তাই দুটি শর্ত পূরণ করলেই জান্নাতটা পাওয়া যাবে। আমার বন্ধু, শর্ত দুটি। এই দুই মানে দুই কম নয়, ১.৫ মানে ২ নয়, ১.১ মানে ২ও নয়, ২ মানে ২। আল্লাহ বলেছেন দুটি শর্ত পূর্ণ করা লাগবে দুটি। এখানে কোনো ডিসকাউন্ট তালাশ করা যাবে না। আল্লাহ যা বলেন দ্যাট ওয়াজ ফাইনাল, সেটা চূড়ান্ত হয়ে গেছে। তিনি যখন যা বলবেন সেখানে কোনো হেরফের হয় না। তাই শর্ত দুটি পালন যদি করে আল্লাহর ওয়াদার মাঝেও কোনো হেরফের হবে না। যে কোরআনে তিনি দুটি শর্তে জান্নাত দেবেন বলেছেন, সেই কোরআনের মাঝে বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। নির্বাচনের আগে আমাদের নেতারাও বিভিন্ন ওয়াদা করে ভোট পাওয়ার জন্য, এটা দেব সেটা দেব, কিন্তু ওয়াদা যখন করে তখন নেতা নিজেও জানে বাজেট যদি না থাকে কোত্থেকে দিব। কিন্তু ভোট পাওয়ার জন্য বলা লাগবেই, না বললে মানুষ ভোট দেবে না। তাই সব দল নির্বাচনের আগে দেখবেন ইশতেহার প্রকাশ করে, ম্যানিফেস্টো প্রকাশ করে, কি কি করবে পরিকল্পনা মানুষকে জানায়। পরিকল্পনা মাফিক যদি তার ওয়াদা পূর্ণ করতে তিনি ব্যর্থ হন, পরে নির্বাচনে এসে বলেন চিন্তা ছিল, সামর্থ্য ছিল না। কিন্তু আমার আল্লাহর সামর্থ্যের কোন অভাব নাই, তিনি ওয়াদা কেন লঙ্ঘন করবেন? শুধু আপনাকে আমাকে নয়, তামাম দুনিয়ার 750 কোটি মানুষ আল্লাহ যদি সবাইকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে মানুষের জায়গার অভাব হবে না। আল্লাহ তাআলা সব মানুষকে জান্নাত দিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? দুনিয়ার 750 কোটি মানুষ যদি ওই দুইটি শর্ত পূর্ণ করে, আল্লাহ 750 কোটি মানুষকে জান্নাত দেওয়ার সামর্থ্য আল্লাহর আছে। আল্লাহ তাআলা জান্নাত দেবেন, ছোটটা নয় সবচেয়ে বড়টার ওয়াদা করলেন। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর জান্নাত মোট কয়টা? জোরে বলুন কয়টা? সবচেয়ে বড়টার নাম কি? দেখেন বন্ধু, মাত্র দুটি শর্ত পূর্ণ করবেন, আল্লাহ সবচেয়ে বড় জান্নাতটা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তিনি কত বড় দয়ালু দাতা, যার মতো দানশীল আর কেউ নাই। 100 বছর বয়স পেল, একটা বার আল্লাহ বলে ডাকে নাই, এমন লোককেও তিনি দুনিয়ার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। এমন অনেক লোক আছে না নাই? এই যে বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিল, ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট হয়ে গেল। এই লোকগুলো জীবনে একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, একটা বারও সিজদা দেয় নাই। আমার ভাইয়ের আল্লাহকে একটা বার সিজদা দেয়নি, আল্লাহ বলে একবারও ডাক দেয়নি। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে বেশি নিয়ামত তাকে দিয়া দিলেন। কত বড় দাতা! এই জন্য আমার বন্ধু, যিনি রহমান, তিনি অনেক বড় দয়ালু। দুইটি শর্ত ওই মানুষগুলো যদি পূর্ণ করে, তাহলে তাদেরকে তিনি সবচেয়ে বড় জান্নাতটা দেবেন। এবং ওই জান্নাত দেওয়ার জন্য তিনি পাগল পাড়া হয়ে উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন। মানুষ মরার পরে জান্নাত তারপরে তিনি বানাবেন, বানাইয়া তিনি দেবেন, এটা নয়, বরং তার গোলামগুলোর জন্য তিনি জান্নাত বানাইয়া রেডি করে রাখছেন। কানাত লাহুম, কানাত শব্দটি মাজির সিগা, অতীতকালের শব্দ।
তাকুনু জমা মুজারের সিগা ভবিষ্যতের শব্দ। আল্লাহ তাকুনু লাহুম জান্নাত বলেন নাই, কানাত লাহুম জান্নাত বলে বুঝালেন তোমার জন্য জান্নাত প্রস্তুত হয়ে আছে। আমার ভাইরা, আমাদের জীবনে দুনিয়ায় আমরা যত কাজ করব মুমিনের জীবনের লক্ষ্য হবে জান্নাত। দুনিয়া নয়, দুনিয়া নয়। এই দেশে ইসলাম কায়েম হয়ে গেল, জাতীয় পতাকার পাশে কালেমার পতাকা পথ করে উঠছে, সবগুলা ব্যাংক ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়ে গেল, সব মেয়েরা বোরকা পরে সমাজ রাস্তায় বের হলো। কিন্তু আপনি জান্নাত থেকে বঞ্চিত হলেন, দেশে ইসলাম কায়েম হলো, আপনার কোন লাভ হয় নাই। এই জন্য মুমিন তার জীবনের লক্ষ্য বানাবে আল্লাহর জান্নাত। এই দেশে যদি মুসলমানের অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে, টুপি মাথায় দিয়ে বের হওয়া যায় না, দাড়ি মুখে রাখে চলা যায় না, মসজিদে তালা দেওয়া হচ্ছে, নামাজ পড়তে গেলে পিঠে ইসরায়েলের মতো বের করে দিচ্ছে, ইসলাম মানলে ঘোর অত্যাচারে নেমে আসে, শত জুলুম সলুক, আপনি সিদ্ধান্ত নিলেন আমি মরতে রাজি, দিন ছাড়ব না, ইসলাম না থাকুক, আপনি জান্নাত পেয়ে যাবেন। মুমিনের জীবনের লক্ষ্য জান্নাত। এই সত্যটাকে আমরা যারা কলিজা দিয়া হৃদয় দিয়া উপলব্ধি করেছি, আমরা ওই জান্নাত পাওয়ার জন্য ফাঁসির রশিতে ঝুলতেও রাজি হয়ে যাচ্ছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মাঝে রশি লাগায়া টানে, তিনি কালেমা ছাড়তে রাজি নন। কারণ কি? তিনি জানেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। হযরত বেলাল জানেন, বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তির শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে যে মারা যাবে, মরতে দেরি, আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে অপেক্ষা করছেন দেওয়ার জন্য। দুটি শর্ত পূর্ণ করে সামনে কদম বাড়ান, জান্নাত অপেক্ষা করছেন। তিনি জান্নাত সাজিয়ে রেখেছেন। যেমনই ভাবে বিয়ে যখন হয়ে যায়, বর কনের জন্য তারা বন্ধনেরা বা স্বর্গর সাজায় অপেক্ষা করে, আত্মীয় স্বজন বা স্বর্গরে ফুল লাগায়া কত সুন্দর করে সাজায়া অপেক্ষা করতে থাকে বর কনের জন্য। ঠিক আমার আল্লাহ জান্নাত সাজায়া তার বান্দার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা শহীদ হয় তাদের রূহটাকে আল্লাহ সাথে সাথে জান্নাতি পাখির ভিতরে ঢুকায়া জান্নাতে ছেড়ে দেন, এবং তিনি বলেন যেখানে যাও মন চায় যেতে পারো, যা খেতে মন চায় জান্নাত থেকে খেতে থাকো। বন্ধু, ওই জান্নাত পেতে হলে দুটি শর্ত পূর্ণ আপনাকে আমাকে করে যাওয়া লাগবে। এখানে অনেকে মাগনা জান্নাত পেতে চায়, ডিসকাউন্ট তালাশ করছে। ঈমান আমলের দুইটি শর্ত পূর্ণ করে নাম, গাঁজা খায়, মদ খায়, লম্বা লম্বা চুল রাখে, সিগারেট টানে, নামাজের খবর নাই, অথচ সেও জান্নাতের স্বপ্ন দেখে। আমার বন্ধু, আপনাকে এখানে ডিসকাউন্ট তালাশ করা যাবে না। আল্লাহ যা বলেন তা চূড়ান্ত। দুই মানে দুই, দুটি শর্ত পূর্ণ করলে তিনি জান্নাতের ওয়াদা করেছেন। একটা দুইটা সূরায় না, অনেকগুলা সূরাতে, সূরা বুরুজেও বলেছেন। আমার সাথে পড়ুন যারা পারেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম
জান্নাতুল তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এভাবে আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গা বলেছেন তুমি দুটি শর্ত পূর্ণ করো, জান্নাত অপেক্ষা করছে। আমার বন্ধু, শর্ত দুটি কম নিয়ে আল্লাহর সামনে যাওয়া যাবে না, কারণ আল্লাহর শর্তে যদি আপনি হেরফের করেন আল্লাহ জান্নাত দেবেন না। ইজা ফাতাশ শারতু ফাতাল মাশরুত। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। এটা জোরে বলুন না, কয় রাকাত? 2 রাকাত। মনে মনে ভাবছেন ফজরের নামাজের ফরজ 2 রাকাত, আমরা কওয়া লাগবে কেন? আপনি বুঝেন না এত সহজ প্রশ্ন করেন কেন, তাই চুপ করে আছি। আমি বলবো বন্ধু, এই প্রশ্ন সহজ, উত্তর সহজ আমি জানি, কিন্তু যখন বক্তা এবং শ্রোতা কমিউনিকেশন থাকে, কথা বলতে মজা লাগে, তাই আল্লাহ হযরত মুসা নবীকে জিজ্ঞাসা করো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে এটা কি? আল্লাহ বুঝি দেখে না? কথা কয় না আমার ভাইয়েরা? মুসা আলাইহিস সালামের ডান হাতে কি আল্লাহ দেখেন না? মুসা নবী কয় ইয়া আসায়া, এটা আমার লাঠি। এটা যে লাঠি আল্লাহ বোঝে না? আমার বন্ধু, মুসা নবী কইতে পারতো আল্লাহ এটা কি, আপনি বুঝি দেখেন না? কিন্তু মুসা নবী এটা বলেন নাই, আল্লাহর প্রশ্নে জবাব দিয়া দিলেন। এতে করে বক্তা এবং শ্রোতার মাঝে কমিউনিকেশন তৈরি হয়, কথা বলতে মজা লাগে, ঠিক না? এজন্য আপনারা কিছু কথা বলবেন, তাহলে মজা লাগবে। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। প্রচন্ড শীতের কারণে 1 রাকাত পরে বাড়ি চলে যান, সওয়াব হবে কত %? আল্লাহ তাআলা বলেছেন 2 রাকাত, সুতরাং এখানে কোনো ডিসকাউন্ট নাই। ফজর ফরজ কয়টা? শীতের কারণে পাথর নাই, বাকি 3টা মানছেন। ওই ওযু দিয়া নামাজ পড়লে সওয়াব হবে তো? কেন হবে না? 75% সওয়াব তো হওয়ার কথা। 3 ফরজ তো মানছে। আমার ভাই আল্লাহ বলেছেন 4 ফরজ, এবং আল্লাহ দেয়া সীমা, তুমি তোমার জিহাদ হও, তোমার হাত দাও ইলাল মারাফিক, কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ফাদো তোমার টাকনুগিরা পর্যন্ত। উলামায়ে কেরাম সবাই ফতোয়া দেয় আঙ্গুলের মাথা থেকে কোনই পর্যন্ত, এই সীমার ভিতরে যদি একটা চুলের জায়গায় পানি না পৌঁছে ওযুটা হয় নাই। আল্লাহ বলেছেন তোমার হাত কোনই পর্যন্ত, এখানে কোনো ডিসকাউন্ট নাই। আর 4 জায়গায় 3 দূরের কথা। আমার বন্ধু, রিকশাওয়ালা চৈত্রের দুপুরে রোজা রাখছেন, আসরের টাইমে ক্ষুধার্ত, চরম ক্ষুধায় ভুগছে, পেট চোঁচো করছে, রিকশা চালানোর মতো সামর্থ্য নাই, এমন ভাবে শরীর দুর্বল হয়ে গেল। বড় মসজিদের ইমামের কাছে গিয়ে বলল, হুজুর যদি আমি এখন ইফতার করতাম, সূর্য ডুবতে আর 1 ঘন্টা বাকি, রিকশা চালাইলে আরো শতখানেক টাকা আমি কামাই করতে পারি, কিন্তু আমি এত দুর্বল হলাম, যদি আমি রোজা রাখি তাহলে এখন আর রিকশায় চালাইতে পারবো না। গরিব মানুষ। ইমামের মনে দয়া আসলো, ঠিকই পুরা গেঞ্জিটা ভিজে গেছে, জুবুথুবু অবস্থা। তাই ইমাম সাহেব মেহেরবানি করে ফতোয়া দিলেন, বন্ধু 14 ঘন্টা রোজা রাখছো, 1 ঘন্টা বাকি, যাও ইফতার করো, 90% সওয়াব হইয়া গেছে, ঠিক না? আমার ভাই আল্লাহ না রহমান। আচ্ছা ঠিক আছে, 90 এমনি বেশি দিয়ে ফেলছি, 80% হয়েছে। আল্লাহ না রহমান। আমার ভাই আল্লাহ তাআলা রহমান, কথা সত্য, কিন্তু এখানে কোনো ডিসকাউন্ট নেই। তিনি যা বলে সেটা চূড়ান্ত। কোরআনে তিনি বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যারা রোজা রাখবে সূর্য ডোবা পর্যন্ত রাখো,
যদি 1-2 মিনিট আগেও খুব ইচ্ছা করে ইফতার করে ফেলে, ওই দিনের পুরা রোজাটা বাতিল হয়ে যাবে। আল্লাহ যা বলেন সেখানে হেরফের চলে না। আমার ভাইরা জান্নাতুল ফেরদাউস পাবেন, 2টা শর্ত পূর্ণ করেন। মাগনা তালাশ করবেন না, ঈমান এবং আমল। কিন্তু আজকে বাংলাদেশের হাজার হাজার মুসলমান তারা জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়তে রাজি না, ইসলাম মানে না। জিজ্ঞাসা করলে বলে জান্নাতে কেমনে যাওয়া লাগে আমরা বুঝি, শরীয়তের আলেমদের কাছে গেলে মুসিবত। তারা কয় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা করো, হারাম খাইও না। এত ঝামেলা, মারে পথে ফির যদি পাওয়া যায় জান্নাতে সহজে যাওয়া যায়। ওই ফিরের পায়ে সেজদা দিলে আল্লাহকে আর সেজদা দেয়া লাগে না, পীর বাবার সাথে জান্নাতে নিয়ে যাবে এমন কল্পনা করে আল্লাহকে সেজদা দেয়া বন্ধ করে জান্নাতে যাওয়ার জন্য পীরকে খুশি করার নিমিত্ত পীরের পায়ে সেজদা দিচ্ছে এমন মুরিদ আছে না? আমার ভাইয়েরা সহজে জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে দৌড়াচ্ছে। মন ভালো, কর্ম খারাপ। আমার বন্ধু, মন এবং কর্মের মিল থাকা চাই, মিল থাকা চাই। ভুল করবেন না, যদি ভুল করেন মাসুল আপনাকে দিতে। আপনার মনে চিন্তা আছে আপনি যাবেন চট্টগ্রাম, বাড়ির আত্মীয় স্বজন, বৌমা, ছেলে মেয়ে সবাইকে বললেন আমি চিটাং যাচ্ছি, এবং মনেও চিন্তা আপনি চিটাং যাবেন। কিন্তু বিশ্ব রোড গিয়ে আপনি ঢাকার বাসে উঠলেন, মনে চিন্তা যতই থাক চিটাং যাওয়ার যাবে না। এই জন্য আপনার মনের চিন্তার সাথে আপনার কর্মটাও মিলে লাগবে, ঠিক না? জান্নাতে যেতে চাও, আল্লাহ বলছেন 2টা শর্ত। জান্নাতের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন না কে? আল্লাহ। জান্নাত দেবেন কে? আল্লাহ। তো ফিক বলছে লাগবে না, এমন ফিরও পাওয়া যায় যারা বুঝায় দেয় আমার কাছে মুরিদ হলে কিছু লাগে না। ফির জান্নাতের টিকিট দিয়ে দেবে, ওই ফির উপর ভরসা করে বসে আছো, তোমার মন ভালো, তোমার কর্মের ভুলের কারণে জান্নাত ছুটে যাবে। যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই নামাজ কালাম করো না, জান্নাতে কেমনে যাইবা, যত রাকাতে নিয়ে গান গান শোনাইয়া বলবে আছেন আমার মুক্তার, আছেন আমার বেরিস্টার। এমন গান আছে না নাই? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। টনটনা টনটন, কি মজা কইরা তোরা বাজাচ্ছে। এমন গান বাংলাদেশে আছে না নাই? এই গানকে আমি লিখছি? তাহলে যিনি লিখেছেন এবং যারা এই গান গায়, গানের উপর বিশ্বাস করে বসে আছে, ওদের ধারণা তাদের পীর সাহেব আল্লাহ তাআলা যেদিন আদালতে আখিরাতে বিচারক হবেন, সেদিন পীর বাবা সেখানে ব্যারিস্টার হইয়া জামিনদার হবে। এই জন্য নামাজ কালাম ছেড়ে দিয়া গাজা টানতেছেন, মসজিদে যানা ঢোল তবলা বাজাচ্ছেন, অথচ আল্লাহর বান্দা জান্নাতের আশা করছে। ওনার চিন্তা তার পীর বাবা হাসরের দিন তাকে জামিনদার হইয়া নিয়ে যাবে। আমার ভাই, এক সময় চিন্তাটা বেদাতি ভণ্ডদের মাঝে ছিল, কিন্তু ইদানিং কিছু হক্কানি পীর দাবিদার, কিছু ভালো মানুষের ভিতরেও চিন্তা ঢুকে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, আমি ইন্টারনেটে শুনলাম এক হুজুর ওয়াজ করতেছেন, পীর সাহেব মুরিদদের সামনে বলছেন হাসরের দিন কিছু কিছু পীর সাহেব নাকি বড় বড় জাহাজ নিয়ে মুরিদদেরকে জান্নাতে নেবে। এমন ওয়াজ আপনারাও শুনছেন কিনা? আমি একা শুনি নাই বন্ধু। এক সময় গুলো ভণ্ডরা বলত,
এখন যদি ভালো ফিরে এগুলা বলা শুরু করে, ইসলামের মাঝে বিভ্রান্তি হবে। যে পীর সাহেবের কথা বলেছেন আমি তাকে ছোট করছি না, উনি হক্কানি হতে পারে, আপনার বিশ্বাস যদি হয়, আমি আপনাকে মানা করছি না। উনি ভালো মানুষ, তবে উনি এই ওয়াজটা করেছেন, ওয়াজটা ভুল। হাসরের মাঠে জাহাজে করে কেমনে জান্নাতে নেবে, সেখানে তো সাগর নাই, জাহাজ পাইব কই? আপনারা বলুন না, হাসরের মাঠে কোন নদী আছে নাকি? সেখানে কোন সাগর আছে? জাহাজ কোত্থেকে আনবে? আসলে ব্যাপারটা হলো আবেগে কথা বলতে গিয়ে ভুল বলে ফেলেছে, ভুল চিন্তা মাথায় ঢুকতেছে, অন্যের উপর ভরসা বেশি বেড়ে যাচ্ছে। না বন্ধু, শাফাত আছে সত্য, কিন্তু শাফাত হবে উনি মুক্তি পাওয়ার পরে। এখন যে ভাই বলতেছে উনার পীর জাহাজে করে নেবে, অমুক পীর নাম ধরে ধরে বলতেছে, ওই পীরেরা যে মুক্তি পাবে তার গ্যারান্টি ওনার কাছে কোন হির মাধ্যমে আসলো না। বন্ধু, বাজে মন্তব্য দরকার নেই, আমি বুঝ দিচ্ছি আপনাকে, বুঝ দিচ্ছি, বুঝাচ্ছি আমি, কারণ ওনার ভক্ত মুরিদ দুই একজন এখানে থাকবে, কটু মন্তব্য করলে তার কলিজা আঘাত লাগবে। কলিজা আঘাত দিয়া মানুষকে হেদায়াতের পথ দেখানো যায় না। আমি আপনাকে বলছি বন্ধু, আপনি কি শোনেন নাই? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে গেলে এমন ভাবে কাঁদতেন, উনার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তো। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতের খবর দিয়ে গেছেন, উসমান তাদের অন্যতম। দুনিয়ায় জীবিত থাকতে জান্নাতের খবর পাইছেন, তিনি আশারায়ে মুবাশশারার একজন। আল্লাহর নবী উসমানের ব্যাপারে তিনি বললেন, যখন প্রথম মেয়ে রুকাইয়া মারা গেল, দ্বিতীয় মেয়ে উম্মে কুলসুমকে উসমানের কাছে বিয়ে দিলেন। হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পরে বিশ্বনবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়া ধরে বলে, উসমান, আমার যদি আরেকটা মেয়ে অবিবাহিতা থাকতো আমি সেটাও তোমার কাছে বিয়ে দিতাম। হযরত উসমান যুন্নুরাইন জান্নাতের খবর বিশ্বনবীর পবিত্র মুখে পাওয়ার পরেও কবরের কাছে গিয়ে কাঁদতো। উনি বলতেন যে আল্লাহ জান্নাতের খবর পৌঁছাইছে, আমার আমল যদি খারাপ হয় ক্যান্সেল করার ক্ষমতাও তার আছে। আমি উসমান জানি না কবর আমার সাথে কি ব্যবহার করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনে হযরত আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব কোন একদিন খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল কবরি ফাদাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান ফালাম নাসমা মিনহু শাইআ। আল্লাহর হাবিব কবরের আযাব নিয়া সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ করতেছে। সাহাবারা কবরের ফিতনার আলোচনা শুনে এমন জোরে জোরে কাঁদতে শুরু করলো, আমরা মহিলারা পিছনের কাতারে ছিলাম, ওদের কান্নার কারণে রাসূলের আওয়াজ আর আমাদের কানে আসে না। এখন সাহাবারা কাঁদে, আল্লাহ কি জানি করে জানি না। ঈমানের গ্যারান্টি একমাত্র নবীদের আছে, কারণ ওনারা মাসুম। আর শয়তানের আক্রমণ থেকে আমরা কেউ মাসুম নই। এখন আপনার পীর সাহেব হুজুরকে বলতেছেন জাহাজ নিয়া, তারপর আপনাদেরকে জাহাজে টাইনা টাইনা তুলবে। বন্ধু, সুযোগ কই? আল্লাহ তো কোরআনের মাঝে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস সবার আছে না নাই? আছে।
বিশ্বাসটা পীরের উপরে বেশি না কোরআনের উপরে বেশি? পীরের কথার ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর কোরআনে কোনো ভুল আছে? সম্ভাবনা আছে। আল্লাহ কোরআনে বলছেন সেদিন ফেরেশতারা কাঁটার বদ্ধ হইয়া দাঁড়ায় থাকবে, আল্লাহর অনুমতি ছাড়া জিবরিল আমিন নিজেও কথা বলবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা ঈসা আলাইহিস সালামের মতো বড় বড় নবী ইয়া নাফসি বলবে, হাদিসে আছে না নাই? আছে। এই হাদিস কি আপনারা শুনেন নাই? তাহলে এবার আপনি বলুন, ইব্রাহিম নবী যদি ইয়া নাফসি বলে, আপনার পীরের জাহাজের খবর কি? ওনার নিজের অবস্থাটা কি হবে? ও জামিনদাররা, তোমার ব্যারিস্টারের কি খবর? কি খবর? যেদিন ইব্রাহিম নবী ভয় আকাশের দিকে তাকাবে না, উপরে চেহারা তুলবে না, আল্লাহর কাহার সুরত দেখে বিশ্ব নবী নিজেও কথা বলবেন না। রাসূল বলেন ফাস্তাযিনু ইলা রাব্বি ফাখুরু লাহু সাজিদা, আমি সেদিন সিজদায় পড়ে যাব, তারপরে সিজদায় আমি আল্লাহর তাসবিহ পড়ব, কথা বলার অনুমতি চাইব, আল্লাহ অনুমতি দিলে তারপর আমি কথা বলবো। আপনারা এত কুরসিতে সবাই করেছেন, আমার সাথে করে একটু করুন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আছে কিনা? বাংলা তো কি? আল্লাহর অনুমতি ছাড়া সেদিন আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা কার আছে? আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন বাবা ছেলে দেখলে পালাবে, ভাই ভাই দেখলে পালাবে, স্বামী স্ত্রী দেখলে পালাবে, সন্তান দেখলে বাবা পালাবে, বাবার দেখে সন্তান পালাবে। এই কথাটা আমি বলছি না, আল্লাহ বলছে। কেন পালাবে? এবার কারণ বলতেছে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি, সেদিন প্রত্যেক মানুষ নিজের চিন্তায় ব্যস্ত থাকবে। বাবা দেখলে পালাবে, কারণ সন্তান ধারণা করবে এ কঠিন দিনে বাবা যদি আইসা আমারে দইরা কয় তোর কিছু আমল নামার নেক আমারে দে, এখন বাবারে ফিরাই কেমনে? বরং বাবারে দেখলাম, আমারে দেখার আগে আমি পালাই। স্বামী ধারণা করবো আমার স্ত্রী যদি আমাকে দেখায় আর বলে কঠিন দিনে তোমার আমি কত সুন্দর করে আদর যত্ন করছি, দুনিয়ায় কত ভালোবাসা দিয়েছি, আজকে তোমার আমল নামার কিছু নেক আমারে দেও, বরং এর সে দেখার আগে পালাই। স্বামী দেখলে স্ত্রী পালাবে, স্ত্রী দেখলে স্বামী পালাবে। আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন ঈমান না আনলে মুমিন হওয়া যাবে না। এখন আপনার কাছে আমি প্রশ্ন করছি বন্ধু, যে পীরের উপরে ভরসা করে আপনি নামাজ ছাইরা দিলেন, আপনি তো তোরা বাজাচ্ছেন, জামিনদার আপনাকে নিয়ে যাবে, ওই পীরকে খুশি করার জন্য ওনার পায়ের মাঝে সিজদা দিচ্ছেন। আমি আপনাকে বলছি দোস্ত, আপনার পীরের বউ আছে না নাই? আল্লাহ তো বলছে সেদিন উনার বউ দেখলে উনিও দৌড় মারবে, ঠিক না? আপনার পীর সাহেব হুজুরের ছেলে আছে না নাই? ওদিন তো উনি নিজের ছেলে দেখলে পালাবে, যদি পীর নিজের বউ দেখলে পালায়, পীর সাহেব নিজের ছেলে দেখলে পালায়। পীর সাহেবের ভালোবাসা মুরিদের প্রতিবেশী না উনার বাবা মার প্রতিবেশী? আল্লাহ তো বলে সেদিন পীর নিজের বাবা মা দেখলো পালাবে, তাহলে মুরিদের খবর নেবে কে? এই জন্য বন্ধু, জান্নাত পাওয়ার জন্য দুটা শর্ত পূর্ণ করুন, উল্টা পাল্টা রাস্তায় চলেন না। মনটা বড় ভালো, যাবেন চট্টগ্রাম, নিয়ত আছে, চিন্তা আছে, ঢাকার গাড়িতে উঠলে ভুল করলেন, এই গাড়ি আপনাকে ঢাকায় নিয়ে ছাড়বে। জান্নাতের গাড়িতে ওঠেন, দুটি
শর্ত পূর্ণ করুন বন্ধু, আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাবেন। কিন্তু ওই দুইটা শর্ত পূর্ণ না করে ভুল ঠিকানায় গেলে জাহান্নামে চলে যেতে আপনার পীর সাহেবের উপর ভরসা দরকার নাই। তিনি কিভাবে দেবে আপনাকে জান্নাত? উনি তো জান্নাতের মালিক না। কেউ কেউ বলবেন সুপারিশ করবে, আমি বলবো বন্ধু হ্যাঁ কথা সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য, এটা আমি বিশ্বাস করি। আল্লাহ রাসূল বলেছেন নবীগণ সুপারিশ করবেন, শহীদগণ সুপারিশ করবেন, আলেম ওলামা সুপারিশ করবে। কিন্তু সুপারিশটা কখন? নিজের মুক্তি পাওয়ার পরে। ওনার মুক্তির গ্যারান্টিটা কই? এরপরে আবার শুনুন, সুপারিশ সত্য, কিন্তু নবী নিজে আলেম ওলামা শহীদ বাদ দেন, ওনারা তো সেকেন্ড থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাসে সুপারিশ করবে নবী। কিন্তু নবী নিজেও নিজের মন মতো সুপারিশ করতে পারবে না, কারণ সেদিন সুপারিশটাও থাকবে আল্লাহর হাতের মুঠায়। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেছেন কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআ, হে নবী আপনি মানুষকে শুনায়া দেন, যারা সুপারিশের আশায় বসে আছে, আমল ছেড়ে দিছে, সবাইরে শুনায়া দেন লিল্লাহিশ শাফাআতু জামিআ, সবটা সুপারিশ আল্লাহর কন্ট্রোলে। আপনি চাইলে সুপারিশ করতে পারবেন না, করার লাভ নাই, এবং করবে না সেটাও আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ যার উপরে খুশি নয় তার জন্য উনারা সুপারিশ করবে না। যদি কেউ সুপারিশ করো, সুপারিশ প্রত্যাখ্যাত হবে। আল্লাহ রাসূল নিজে বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, আজরকে হাতে পায়ে শিকল লাগায়া জাহান্নামের ফেরেশতারা যখন টেনে হেসড়ে জাহান্নামের দিকে নেবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে পড়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম পিতারে করুণ দশা দেখে আল্লাহ তাআলার কাছে আরজি করবেন, আল্লাহ তুমি তো দুনিয়ায় থাকতে আমার সাথে ওয়াদা দিয়েছো, কিয়ামতের দিন আমাকে তুমি শর্মিন্দা বানাইবা না, লাঞ্ছিত করবা না। এখন ছেলের সামনে বাবার এই দশা, এটা বুঝি ছেলের জন্য লাঞ্ছনা না? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আরজি বুঝা নেবেন। ইব্রাহিম বুঝি আজরের জন্য সুপারিশ করতে চাচ্ছে। ইব্রাহিম আল্লাহ নাম ধরে ডাকবেন, ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকাবেন, তাকানোর সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, তাকায়া দেখবেন যে জায়গায় আজর ইব্রাহিমের পিতা দাঁড়ানো ছিল, ওই জায়গায় হাতে পায়ে শিকলবদ্ধ একটা শূকর দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে শূকর বানায়া দেবেন, রূপান্তরিত করবেন, মস্ক করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখেন এখানে আর বাবা নাই, শূকর দাঁড়ায় আছে। আল্লাহ এবার বলেন ফেরেশতারা শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিমের আর লজ্জার কিছু নাই। দেখেন বন্ধু, বাবার জন্য সুপারিশের একটু মনোবাসনা, ওই মনের খবরটা আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ আজরের উপরে অসন্তুষ্ট, তাই আজরের জন্য সুপারিশ আল্লাহ নাই, দেন নাই, সুপারিশের সুযোগটাও দেন নাই। হাসরের দিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবেন, সহিহ বুখারীর riwayat আল্লাহ হাবিব বলেন আনা ফারুতুকুম ইয়াউমাল কিয়ামাতি আলাল হাউজ, আমি তোমাদের সবার আগে হাউজের কাছে চলে যাব। সুবহানাল্লাহ। আমি পান করাতে থাকবো পানি, মান মাররা আলাইয়া শারাবা ওয়া মান ইয়াশরাব লাম ইয়াজমা আবাদা, যে আমার পাশ দিয়ে যাবে আমার উম্মতকে আমি পানি খাওয়াবো এক গ্লাস,
যে এক গ্লাস পানি হাউজে কাউসার থেকে পান করবে সে আর কোনদিন পিপাসিত হবে না। ওই হাউজের পানি যখন পান করাতে থাকবো তখন আমার একদল লোক উম্মত পরিচয় দিয়ে আসবে, এসে তারা বলবো হুজুর আমাদেরকে পানি দেন। আমি তাদেরকে হাউজের পানি দিতে যাব। তাদের হাতে হাউজে কাউসারের পানি দেওয়ার আগে তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা পড়ে যাবে। এবার আপনি বুঝে নেন, নবী পানি দিতে চাইলেন কিন্তু আল্লাহ রাজি না, তাই পর্দা ফেলে দিলেন। এই জন্য আমার বন্ধু আমল করবেন, দুইটা শর্ত পূর্ণ করুন। এই দুই শর্ত পূর্ণ না করলে উপায় নাই। দুই বাণী দুই, আমি বারবার বলছি বন্ধু, দুই বাণী এক নয়। কিন্তু বাংলাদেশে এখন দুইটা পাওয়া যায় এমন মুসলমান কমে যাচ্ছে। কারো আমল আছে, ইমান নাই, নামাজ আছে, টুপি আছে, দাড়ি আছে, রোজাও রাখে, পাঞ্জাবিও গায়ে দেয়, কিন্তু ইমান হারা হয়ে বসে আছে। আবার হাজার হাজার লোক ইমানদার দাবি করে নামাজটাই ছাইরা দিছে। আমাদের খবর নাই হাজার হাজার মুসলমান নামাজ পড়ে না। আজকে মাগরিবের টাইমেও দেখেছেন বাজারে ঘাটে, কালকেও খেয়াল করবেন বন্ধু মাগরিবের আজান হচ্ছে, কোন কাম কাজ নাই, চা দোকানে বসে গল্প করতেছে, কেউ বিড়ি খায়, কেউ চা খায়, কেউ পান খায়, কেউ গল্প করে। নামাজের টাইমটা চলে গেল, নামাজের খবর নাই। অথচ জিজ্ঞাসা করলে সেও বলে আমি মুসলমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমার ভাইরা, নামাজ ছেড়ে দিয়ে আপনি মুসলমান থাকতে পারেন না, কোয়াইট ইম্পসিবল, একেবারে অসম্ভব। আপনি দাবি করেন, আপনি বলেন আমি শেখ হাসিনার মেয়ের জামাই। আমার বন্ধু, যদি শেখ হাসিনা কয় তোমার আমি চিনিয়ে না, এই দাবির এক আনাও দাম নাই। আপনি মন্ত্রীর ভাই, মন্ত্রী কয় ডাকেরা আমি চিনিয়ে না, ওই বেজার পরিচয় দিয়া উল্টা মামলা খাওয়া, পুলিশের হাতে এসে সম্ভাবনা আছে না নাই? দেখবেন ভুয়া ম্যাজিস্ট্রেট ধরা পড়ছে, আছে না? ভুয়া মেজর ধরা পড়ছে। আমার বন্ধু, পথে গাড়ি কত লোক ধরে না পুলিশ, কিন্তু আপনি পরিচয় দিয়েন আমি মেজর, যদি দেখা যায় যে বাটফার, তাহলে আপনারে ধরে নিয়ে যাবে, সিটারি মামলা দেবে। কারণ আপনি মেজর নয়, মেজর পরিচয় কেন দিলেন? আমার বন্ধু, যারা কাফের, যারা ইহুদি, যারা নাস্তিক, তারা নিজদেরকে নাস্তিক বলে। তাই বাংলাদেশে দেখবেন যারা বামপন্থী তারা নিজদেরকে লেফটিস্ট বলে পরিচয়টাও দেয়। কিন্তু আপনি নামাজ নাই, আপনি মুসলমান পরিচয় দেওয়ার অধিকারটা আপনাকে কে দিল? আপনাদের মতো এই 2 নাম্বার লোকদের মুসলমানের পরিচয় দেওয়ার কারণে অন্য জাতির কাছে মুসলমানের ইসলাম ধর্ম কলঙ্কিত হচ্ছে। মুসলমান হওয়ার জন্য আপনার নামাজ লাগবেই। এই প্রত্যয় যোগ করে বলেছি, লাগবে বলিনি, শেষে ই দিয়েছি, লাগবে। সেই মুসলিমের রওয়ায়াত আল্লাহ রাসূল বলছেন, ইন্না বাইনাল মারই ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকাস সালাহ। একজন মুসলমান, একজন কাফের, তার পার্থক্য হলো নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো, কাফের হলো। লিকুল্লি শাইইন আলাম ওয়া আলামুল ঈমানিস সালাত। যে কোন জিনিস দাবি করলে প্রমাণ দিয়ে, দাবিটার সপক্ষে প্রমাণ দিয়ে, আপনি দাবির সত্যতা প্রমাণ করতে হবে দলিল দিয়ে। হুন্ডাকার ট্রাফিক জিজ্ঞাসা করুন, আপনি বলেন আমার কাগজ দাও, বললেন কাগজ নাই, ট্রাফিক বলবে থানায় চলো, পরের হুন্ডা চুরি করে আনছো।
জমি বিক্রি করবেন, আপনাদের বিশাল সাইনবোর্ড লাগায় রাখছে জমি বিক্রি হবে 500। মোবাইল নাম্বার দেখে আপনি ফোন দিলেন, ফোন রিসিভ করার পরে বললেন ভাইজান বিশ্ব রোড সাইনবোর্ড দেখলাম জমি বিক্রি করবেন, হ্যাঁ আসেন অমুক জায়গায়, চা দোকানে বসলেন, নুরজাহান হোটেলে বসলেন, জিজ্ঞাসা করলেন ভাইজান জমির শতক কত? উনি কয় মাত্র 1 লাখ। আপনি তো নৈরাচরা উঠলেন, কয় কিরে 5 লাখ দিয়েও তো পাওয়া যায় না, এত কম দাম। আপনি খুশিতে কত কত নগদ চেক দিয়া দিব ভাই, এত কম দাম, তবে আগে দলিল দেন, দলিলটা একটু দেখি। ওই ভদ্রলোক কয় মিয়া দলিল থাকলে কি আর এত কম দামে বেশি? কথা বলেন দলিল নাই, তাই 1 লাখ শতক আপনি খুশি হইয়া যাবেন, ঠিক না? মাগনা পাইছি লইয়া লই, আপনি তখন দাঁড়ায় যাবেন, দলিল নাই আর মানে জমির মালিক সে না। আপনি খারাইছেন, উনি কয় বইয়ের মিয়া 1 লাখ লাগবো না, শতক 50,000 দিবেন। আরে ভাই আরো কম, শতক মাত্র 10,000। যদি বলে 10 টাকা, আপনি বলবেন ফকিরের দিমু তোরে না, ঠিক না? কারণ সে জমির মালিক তুমি নয়। লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ, দাবি করলে দলিল লাগে। হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি ঈমানদার দাবি করবে তার ঈমানের দলিল হলো নামাজ। যার নামাজ নাই তার ঈমান নাই। এটা আমার বক্তব্য নয়, প্রখ্যাত তাবী আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি রাহিমাহুল্লাহ বলেন, এটা সাহাবীদের বক্তব্য। আব্দুল্লাহ ইবনে শাকিক আল-উকাইলি বলেন, ইন্না সাহাবা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আ'মালি তারকাহু কুফরুন গায়রাস সালাহ। আল্লাহর নবী সাহাবারা কখনো কোনো মানুষের কোনো আমলের কারণে কাফের বলতেন না। যদিও বাংলাদেশে এখন কাফের ফতুয়া দেওয়ার হিরিক পড়ে গেছে, ঠিক না? কিছু কিছু আলেম আছে তারা ওয়াজে আইসা শুধু মানুষের কাফের বানায়, আছে কিনা? তমক কাফের, তমক কাফের, তমক কাফের, তমক কাফের। আল্লাহর নবীরা দুনিয়াতে কাফেররে মুসলমান বানাইতে, আর উনারা নবীর ওয়ারিস হইয়া মুসলমানরে কাফের বানায়। অমুক ইহুদির দালাল, তমুক খ্রিস্টানের দালাল, অমুক কাফের। অনেক আলেমদের মুখ দিয়ে কথাগুলো শোনা যায়। আমার মুসলমান সাবধান, যদি আপনি কাউকে স্পেসিফিকলি কাফের বলেন, সে কাফের না হয়, আল্লাহ রাসূল বলছে তুমি নিজে কাফের হয়ে যাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা চুরি করেছে, বলতে হাত কেটে দাও, মারা গেছে জানাজা পড়াও। আল্লাহর নবী সাহাবারা বলতেন মদ খেয়েছে, তাকে আশীর্বাদ দাও, মারা গেলে জানাজা পড়াও। লোকটা ফাসিক, লোকটা কাফের না। কিন্তু যদি কেউ নামাজ ছেড়ে দিত, সাহাবারা তাকে আর মুমিন মনে করতেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ইসলামের মাঝে তার আর কিছু নাই। দেহের মাঝে মাথা যেমন, ইসলামের মাঝে নামাজ তেমন। ইন্নামা ওয়াদা'আস সালাতি ফিদ-দীন কামাওদা'র রাস কামাওদা'ইর রাস ফিল জাসাদ। এই দেহ থেকে মাথা আলাদা হলে দেহ যেমন বাঁচে না, আপনার জীবন থেকে নামাজ আলাদা হয়ে গেলে ঈমান আর বাঁচবে না। এজন্য আপনি দেখুন দোস্ত, নামাজ এমন এক ইবাদত যা মুমিনের জীবন থেকে পৃথক হওয়ার কোন সুযোগ আল্লাহ দেননি। আপনি মুমূর্ষ রোগী, খুব অসুস্থ, হাসপাতালের বেডে আইসিইউতে আছেন, এমন অবস্থা, কিন্তু আপনার হুঁশ যদি থাকে, ইসলামের বিধান দাঁড়ায়া না পারলে বসা পড়ো। যদি বসে নামাজ পড়তে না পারে মাফ,
মাপ নাকি? তাকে শোয়া দাও, পশ্চিম দিকে পা দাও, পূর্ব দিকে মাথা দাও, শুয়া হলো পড়তেই হবে। যদি লঞ্চ ডুবে যায়, নৌকা ডুবে গেছেন, বঙ্গোপসাগরে আপনি যাচ্ছেন সেন্ট মার্টিন, জাহাজটা ডুবে গেল, সাঁতার কাটছেন সাগরে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আপনার অবস্থান। ওই অবস্থায় যদি হুঁশ থাকে, আপনি বুঝছেন আসরের টাইম যায়, সূর্য ডুবে যায়, শরীয়তের বিধান হলো ওই সাঁতার কাটা অবস্থায় ইশারায় হলো আসরের নামাজ পড়তে হবে, তখনও মাপ নাই। প্রসব বেদনায় মা অস্থির, বাচ্চা হবেন, শরীর ঘামায়া গেছে, অস্থির হয়ে গেছেন, কিন্তু তখনও যদি নেফাসের রক্ত না ভাঙে, ওই মা যতই কষ্ট পাক, নামাজটা মাপ নাই। দাঁড়াইতে না পারলে বসবে, বসে না পারলে শুয়া হলো, মাকে ওই কঠিন সময় ফরজটা পড়ে নেয়া লাগবে। ব্যথার প্রচন্ডতার কারণে মা যদি তখন নামাজটা নাও পড়ে, যখন বাচ্চা হবে, আবার মা নেফাস থেকে পবিত্র হবে, শরীয়তের বিধান হলো নতুন করে নামাজ শুরু করার আগে ওই এক ওয়াক্ত কাজা পড়ে নেয়া লাগবে। আমার ভাইরা, যেই নামাজ এত ইম্পর্টেন্ট, আজকে সে নামাজের খবর নাই, এমন হাজার হাজার মুসলমান আছে না? আমার বন্ধু, নামাজই একমাত্র আমল, আরো আমল আছে না নাই? নামাজ পড়ে সুদ খায় এমন লোক আছে না নাই? আপনার নামাজের দাম নাই। আমল শুধু নামাজ নয়, কলিজা আছে, কিডনি নাই, বাঁচবে তো? কিডনি আছে, ফুসফুস নাই, বাঁচবে তো? ফুসফুস আছে, মাথা নাই। এই জন্য শরীয়তের কিছু বিধান আছে, প্রতিটাই থাকা লাগবে। একটা যদি জীবন থেকে ছুটে যায়, ঈমানটা অমিট হয়ে যাবে। নামাজ পড়ছেন, সুদ খায়, নামাজ পড়তেছেন আবার ঘুষ খায়, এমন অফিসার আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দেয় এমন মানুষ আছে না নাই? নামাজ পড়ে মালে বেজাল মিশাচ্ছে, নামাজ পড়ে পরের জমিন দখল করে রাখে। বাবা মরে গেছে, বোনের জমিনটা দেয় না, চাইলে উল্টা ধমক মারে আছে না? ও ভাই, হাসরের দিন তোমার বোন তোমাকে ছাড়বে না। শুধু নামাজি পড়ে না, মসজিদ কমিটির সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কমিটির প্রভাবশালী মেম্বার, ইমামের পিছনে দাঁড়ায়া নামাজ পড়তেছে, উনি আবার এলাকার নেতা বিচারক, ওই লোকটাই গোশ খাইয়া বিচার উল্টাইয়া দেয়। তবে কুমিল্লা নাই। আমার বন্ধু, আমল ঠিক করুন। আপনি সুদ খাচ্ছেন, সরাসরি টাকা দেয় আবার টাকা নেয়, সুদের ব্যবসা ঘোষণা দিয়া করতেছে, কাগজে কলমে লেখা এত% সুদ। ওই সুদ শব্দটা স্পষ্ট উল্লেখ আছে, সে নিজেও বোঝে সে সুদ খায়, যিনি দিচ্ছেন তিনিও জানেন সুদ দিচ্ছেন, কোন রকমের হিলা করেনি, শরীয়তের অনুমোদিত পন্থার ধার ধারেনি, এটাকে ব্যবসায় রূপান্তরিত করেনি, শরীয়তের বিধানের ধার না ধারে সরাসরি সুদ খাচ্ছে। এমন লোক আবার জান্নাতের আশা করতেছে। আমল ঠিক করুন, না হয় জান্নাত ছুটে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা দিরহামা রিবা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু ওয়াশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনা। যে ব্যক্তি জেনে শুনে, কথাটা বুঝতে হবে, জেনে শুনে, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে যে এটা সুদ, সেটাকে ব্যবসায়িক সিস্টেমে আনে নাই। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কি ক্রাইটেরিয়া দিলে এটা সুদ থাকবে না? ওই ব্যবসায়ের নীতিতে সে যায়নি, সরাসরি সুদি লেনদেন করতেছে। সোনালী ব্যাংকে যখন টাকা আনেন,
কাগজের মাঝে সুদ লেখা থাকে, ঠিক না? জনতা ব্যাংকে যান আপনি, শিডিউল ব্যাংকগুলোতে, আলহামদুলিল্লাহ ইসলামী কিছু ব্যাংক তার বিপরীতে যাওয়ার চেষ্টা করছে। তারা 100% মুক্ত হতে এখনো পারেনি, কিন্তু চেষ্টা যদি করে আল্লাহর কাছে সাড়া পাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমাদের দেশে নামাজ কায়েম হয় নাই, কিন্তু আমরা কায়েম না হলো তো নামাজ পড়তেছি। যে নামাজই পড়ে না হে ধরা খাইব। আমরা যারা চেষ্টা চালাচ্ছি আশা করা যায় সাড়া পাবো। সরকার যাকাত আদায় করবে, মানুষ সরকারের খাতে রাষ্ট্রীয় কোষাগারে যাকাত দেবে, এটা হলো যাকাত দেওয়ার ইসলামী নিয়ম। কিন্তু আমরা কি সেটা করি? কারণ সরকার আমাদের কাছ থেকে যাকাত নেয় না, তাই আমরা ব্যক্তিগতভাবে দিয়া আশা করি আল্লাহ আমাকে ছেড়ে দেবেন। দেশ 100% ইসলামী যদি না হয়, ব্যাংকও 100% সুদ মুক্ত হবে না। কিন্তু যারা চেষ্টা করছে, আপনি চেষ্টাকারীদের কাতারও যান নাই, আপনি জেনে বুঝে সুদ যদি খান, রাসূল বলেন 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করলে যত গুনাহ হয় তার চেয়ে বেশি গুনাহ আমলনামায় যোগ হবে। ও মুসলমান, দাড়ি রাইখা টুপি মাথায় দিয়া সুদের ব্যবসা লাগাইছেন। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 34000 বার জেনা। যে সমস্ত মহিলারা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করে, তাদের পত্রিকায় আসবে বিভিন্ন সময় পতিতা পল্লী, পতিতা অমুক জায়গায় পতিতা ধরা পড়ছে, অমুক হোটেল থেকে পতিতা ধরছে, পত্রিকা আসে। ওই পতিতা যারা, তারা জাহান্নামের কি তাদেরকে আমরা মনে করি। ওই পতিতা যদি মারা যায়, মসজিদের ইমাম তার জানাজার নামাজ পড়াইতে রাজি হয় না, বলে তার আবার কিসের জানাজা। পতিতার মেয়ে বড় হলে কেউ তার ছেলেকে বিয়ে করাতে চায় না, কই জন্মের ঠিকটাই জারস, তাকে আমরা থুতু দেই, ঘৃণা করি। কিন্তু দোস্ত, আমি আপনাকে বলছি, যদি কোনো পতিতা 12-13 বছর বয়সে পতিতা বৃত্তি শুরু করে দেয়, বয়স 50 পার হলে তার কাছে খদ্দের আর যাবে না, বয়স নাই। লাগাতার যদি 40 বছর সে জেনা করে, 3-10 যদি করে, 36,000 বার হবে না? সে পুরা জীবন 36,000 বার জেনার টাইম পায় না, সে এত ঘৃণিত। আর আপনি 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনাকারী হয়ে গেলেন, তাহলে পতিতার চেয়ে সুদখোর পালন আরো বেশি খারাপ। আমার পতিতাকে যদি থুতু দেওয়া লাগে, সমাজে যারা সুদের ব্যবসা করছে ওদেরকে স্যান্ডেল দেওয়া দরকার আছে না? ওদেরকে জুতা দেওয়া দরকার। কিন্তু আমরা তো আজকে এখানে ন্যায় বিচার করছি না, ওই পতিতা গরিব তাই তাকে থুতু দেই, আর সুদখোর ঘুষখোরকে ভোট দিয়া নেতা বানাই। যার পেট যত বড় তার সালাম তত বেশি। আল্লাহর হাবিব বলছেন, যদি কেউ সুদ খায় তার আমলনামায় 73টা বড় বড় গুনাহ লিখে দেয়া হয়। আইসারুহা আইয়ানকিহার রাজুলু কুম্মাহু, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের ইজ্জত নষ্ট করা। নাউযুবিল্লাহ। আজকে তাম দুনিয়া গ্লোবালাইজেশনের কারণে একটা গ্রামের মতো আমেরিকার বারাক ওবামা হোয়াইট হাউসে বসে বক্তব্য দেয়, বাংলাদেশের বাংলা চা দোকানে টেলিভিশনের লাইভ সম্প্রচার দেখা যায়। পৃথিবী আজকে কাছে এসে গেছে। আমরা পত্র পত্রিকা পড়ে খবর পেয়েছি, আমেরিকা, ইউরোপে অনেক দেশে পুরুষ পুরুষকে বিয়ে করে, নারী নারীকে বিয়ে করে। ওদের দেশে সংবিধান অনুমতি দিয়ে দিয়েছে যে চরিত্র শুকুর এবং কুকুরের ভিতরেও নাই। শুকরও যা করে না, তারা এত নিচে নামছে
কিন্তু বন্ধু, ওই দেশেও কোন সন্তান নিজের মায়ের ইজ্জতে হাত দিয়েছে এমন খবর পত্রিকায় আসে নাই। এত নিচে নামেনি, কিন্তু যে সুদ খায় ৭৩ গুণার মাঝে ছোটটা হলো মায়ের ইজ্জতে হাত দেয়া। আমেরিকার মানুষগুলো তার চেয়েও ভালো, তাদের চেয়েও খারাপ। করতে গিয়ে নিজের পরনের লুঙ্গিটাও ঠিকঠাক থাকে না, এমন মাতালো পাওয়া যায়। কিন্তু ওই মাতালো নিজের মায়ের ইজ্জতের দিকে তাকাতে শুনবেন না, অথচ সুদখোর মায়ের ইজ্জত নষ্ট করতেছে। আর পত্র পত্রিকা আছে, বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, 6 মাসের জেল দিচ্ছে, হিপটেজিং করে। এই শব্দটা বাংলাদেশে এখন বেশি পরিচিত শব্দ। বখাটে আল্লামা সাইদি হুজুর বলছিল, গার্লস কলেজের সামনে এমন ভাবে দাঁড়ায় থাকে মনে হয় ইয়াতিম। মেয়েরা যায় এখারাই থাকে ইয়াতিমের মতো। এলাকার প্রচন্ড মাস্তান ইফতেজার সুন্দরী মেয়ে দেখলে পিছনে উত্তেক্ত করে, তার জ্বালা এলাকার বাবা মারা পর্যন্ত অস্থির, কিন্তু নেতার ভাতিজা কিছু করার ক্ষমতা নাই। আমার বন্ধু, ওই বেটা যে অন্যের মেয়ের পিছনে ইজ্জতে হাত দেয়, তার মা এবং বোনের ইজ্জতের ব্যাপারে সে কিন্তু সিরিয়াস। যদি তার বোনের কেউ মোবাইলে ডিস্টার্ব করে গুলি করে দিব, ঠিক না? ও কেডারে আমার ফোনের সাথে কথা, ঠিক না? আমার বোনের দিকে তাকাইলে চোখ তুলাম, আঙ্গুল দিলে খাইতাম, ঠিক না? দেখেন, সে নিজে বখাতে, কিন্তু নিজের মায়ের বোনের ইজ্জতের ব্যাপারে সতর্ক। আর যে সুদ খায় সে নিজের মায়ের ইজ্জত নষ্ট করছে। তাহলে আসলে বেশি বখাটে কে? আমার ভাইরা, সুদ থেকে নিজের জীবনটাকে সরানো দরকার আছে না নাই? কিন্তু কার জন্য খান? কোটি টাকা লক্ষ টাকা ব্যাংকে জমাইলেন, আজকে মরে দেখেন কাপনের কাপড়ে পকেট নাই, এক আনাও সাথে যাবে না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, 1 সেকেন্ডের নেই ভরসা, মরণ ঘাড়ের পরে। বিপুল সম্পদ করছো জড়ো বিলাতের তরে, বুলবুল পাখির নেই এসেছিল হেতাম, বেঁধেছিল বাসা বড়ই মমতায়, সময় হলে শেষ ছেড়ে পরিবেশ, যেতে হবে সেথায় নিয়তি যেথায়, হয়তো গাছতলায় না হয় বাসতলায়, চলে তো যেতে হবে। ওই যে লাখ টাকা 100 টাকা সুদ খেয়েছ, পরিবারের সবাই তোমার সুদের টাকার খাবার খেয়েছে, কিন্তু হিসাব তোমাকে একাই দেয়া লাগবে, সেখানে কোনো সঙ্গী মিলবে না। বাবা দেখলো পালাবে, বউ দেখলো তোমাকে পালাবে। আমার বন্ধু, আপনাদের বিজানি কয় বিশ্ব রোডে অথবা আপনাদের বস্তি বাজারে গরু বাজার যখন হয়, তখন বীরের মাঝে আঙ্গুল 2টা পকেটে ঢুকাইয়া পকেট মারি করে এমন লোক আছে না নাই? দিল আর 5,000 টাকা পাইয়া গেল, কি খুশি, মহানন্দে চাল কিনে ডাল কিনে আপেল আঙ্গুর কিনে বস্তা বেঁধে বাড়ি নেয়, কামাই তো কষ্ট নাই, খরচেও কষ্ট নাই। বাবা মা ছেলে মেয়ে সবাই মিলে খাইলো, পরের দিন আবার বস্তি বাজারে গেল, 2 আঙ্গুল ঢুকাইতে দেরি, দরা খাইতে দেরি নাই, এমন হয় কিনা? সেই মাত্র দরা খায়, লক্ষ্য করো মুসলমান, আমি মজা দিতে আসি নাই, আপনাকে কাহিনী শোনাতে আসি নাই, ইব্রত নিন, শিক্ষা নেন। ওই লোকটা যেই মাত্র ধরা পড়লো, চারদিক থেকে কিল ঘুষি মারতে মারতে মাটিতে শোয়া দেয়।
আমার বন্ধু গতকালকে আপের আঙ্গুর খাইলো কতজন, আর আজকে মাইরি খায় কয়জন? ওই সময় তার বাবারে খবর দিলে আসবে, বউ আসবে। বাস্তবতা হলো ওই বাজারে যদি তারা কোন ভাই থাকে আর ভাইয়ে খবর পায় তোর ভাই পকেট মারি করে ধরা খাইছে, ভাইও পরিচয় দেবে না, বাজার থেকে চলে যাবে। ভাই নিজেও বলবে পরিচয় দিলে আমারও বেইজ্জতি হবে। ছেলে মেয়ে কেউ নাই, এই যদি দুনিয়ার অবস্থা হয় আখেরাতে কি হবে? আমলটা সুন্দর করুন। যাই হোক বন্ধু, রাত বেশি বেড়ে যাচ্ছে, তাই আমল নিয়ে আর আলোচনা আজকে করছি না। এটা হলো দ্বিতীয় অংশ। এটা লাগবে, আমলটা লাগবে, হারামটা ছেড়ে দেন। এই হারাম টাকায় কেনা কাপড় পরে নামাজে যাবেন না। হারাম খাইয়া যে দেহ রক্ত আছে রক্ত নিয়ে নামাজে যাবেন না। কারণ রাসূল বলছেন মানিস তারা তাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। যদি 100, 500, 1000 টাকা দিয়া কাপড় কিনেন, ওই কাপড়ে 1 টাকা যদি হারাম থাকে, ওই কাপড় পরে যত নামাজ পড়ুক 1 রাকাত আর কবুল হবে না। নামাজ জান্নাতের চাবি। হাদিস শুনে খুশি, আমি তো নামাজ ছাড়ি না, কিন্তু হারাম খাইতেছে। অনেক আবার বুদ্ধি আছে, খুব বুদ্ধি আছে। হুজুর হারাম টাকা। আমার এক দোস্ত একদিন গল্প করছে, উনি গেছেন বর্ডারে, ওখানকার তখন ছিল বিডিআর, এখন এটার নাম কি বিজিবি। ওই বর্ডারের পাশে মসজিদের ইমাম, তাই মাঝে মাঝে যারা ওখানে বিজিবি আছে একটু দেখা সাক্ষাৎ পরিচয়। বিকালে গেছে বর্ডারের পাশে ঘুরতে, বিজিবির এক ওখানকার কনস্টেবল কে হুজুর আসেন বাদাম খান। উনি কিনছে বাদাম খাইতেছে। ইমাম সাহেব একটু ভাইজান বাদাম, হুজুর টেনশন করেন না, এটা হালাল টাকা। টেনশন করেন না হুজুর, আমি জানি হালাল না খাইলে ইবাদত কবুল হয় না, তাই 2 নাম্বারই টাকা আসলে বাম পকেটে রাখি, এটা দিয়ে জমি কিনি, বুঝলেন না? এটা দিয়ে খাবার কিনি না, কারণ হালাল না খাইলে ইবাদত কবুল কি জানা জানে আল্লাহ ঠেকাই গেছে। আল্লাহ আমি এটা দিয়ে তো খাই নাই, আপনি কবুল করবেন না কেন? ও বন্ধু, চালাকি কার সাথে করছো, কার সাথে করছো, কার সাথে করছো? রমজান মাসে গোশ খায়, হাতে নেয় না, ডয়ার টান দিয়ে ডয়ারে রাইখা যান, মাগরিবের পরে হাতে নেমু। এখন তো রোজা কেমনে নেই, বুঝলেন না? রোজার মাসে কেমনে খাই, তাই ইফতার করে দেখুন কত দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সু'তি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সু'তি ফাকানাতিন নারু আওলাবি। হারাম খাইয়া যে দেহ মোটা তাজা হয়, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। হুজুরের কাছে আইসা হুজুর দোয়া করেন ছেলেটা যেন ভালো মানুষ হয়। অথচ এই ছেলে মায়ের পেটে যখন ছিল 6 মাস জীবিত, যখন প্রথম 40 পানি, দ্বিতীয় 40 দিন রক্ত, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড, 3 40 120 তথা 4 মাস পার হলো। কোরআনে আল্লাহ বলেন তখন আমি মাংসের ভিতরে হাড্ডি ঢুকাই, চামড়া দিয়া ঢেকে দিয়ে মানুষ বানাই। সুবহানাল্লাহ। তারপর রূহ পাঠাই, 4 মাস যাওয়ার পরে সন্তান রূপ পায়া নড়ে, মায়ের পায় পেটে সন্তান নড়ছে। জীবিত মানুষ, খাবার দাবার দরকার, কিন্তু আল্লাহ খাবারটা মুখ দিয়ে দেয় না, কারণ মায়ের হায়েজের রক্ত হলো সন্তানের খাবার। হায়েজের রক্ত হারাম, তাই আল্লাহ নাভি দিয়া খাবার সাপ্লাই দেয়। তাই দেখবেন সন্তান দুনিয়া আসার পরে মায়ের সাথে সম্পর্কটা সন্তানের কোন জায়গায়? নাভি। এই মুখ আল্লাহ পবিত্র রেখেছে, হারাম ঢুকায়নি। এই মুখ দিয়ে আপনি কালেমা পড়বেন, কোরআন পড়বেন, জিকির করবেন। অথচ বাবার টেলিফোনে কল আসছে, এই পদ্মার বাজার বিশ্ব রোড তোমার ছেলে হয়েছে। বাবা খবর শুনাই সুদের টাকা দিয়া দুধের ডিব্বা কিনলো।
গোশের টাকায় দুধ কিনলো, আল্লাহ পেটের ভিতরে মুখটাকে পবিত্র রেখেছিল, তুমি বাবা হইয়া তোমার সন্তানের মুখটাকে অপবিত্র করা শুরু করলা। হারাম খাওয়াইয়া যেই সন্তান বড় করেছো, 40 হুজুর না 40 লাখ হুজুর দোয়া করলো, এটা ভালো সন্তান হবে না। এজন্য মুসলমান আমলে জিন্দেগি সুন্দর করবেন। এবার আসুন, প্রথম শর্ত ঈমান। আমি শুরুতে বলেছি হাজার হাজার মুসলমান দাড়ি টুপি আছে, নামাজ আছে, ঈমান হারাইয়া বসে আছে। এটা আমার কথা নয়, 1400 বছর আগে বিশ্ব নবী এই অশনি সংকেত শুনিয়ে গেছেন। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো জামাতে নামাজ পড়বে কিন্তু একজন মুমিন থাকবে না। জামাতে নামাজ পড়বে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। মাসাজিদ শব্দটা মসজিদ শব্দের বহুবচন। তাহলে বোঝা গেল এই দৃশ্য 1-2 মসজিদে না, অনেক মসজিদে থাকবে। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদ গুলোতে একত্রিত হবে, তালিম করবে, জিকির করবে, নামাজ পড়বে। লাইসা ফীহিম, তাদের মাঝে থাকবে না মুমিনুন ওয়াহিদুন, একজন মুমিন। এমন একটা জামানা আসবে, কিন্তু আমি দেখি এসে গেছে। আল্লাহর হাবিবের হাদিসটা বাংলাদেশের অনেক মসজিদে এখন মিলে যাচ্ছে। ঢাকার বকশীবাজারে মাদ্রাসা বোর্ডের পাশে কাদিয়ানীদের মসজিদ আছে না নাই? ওই মসজিদে ইমাম আছে না নাই? মুয়াজ্জিন আছে না নাই? মুসল্লি আছে না নাই? ইমানদার কয়জন পাওয়া যাবে? ইমামও কাদিয়ানী, মুয়াজ্জিনও কাদিয়ানী, মুসল্লিও কাদিয়ানী। 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমাদের মতো আযান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি তাদের কয়েকটা বই পড়েছি, বইয়ের পাতায় পাতায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি দেখেছি। ওই বকশীবাজার মসজিদের পিছনে তাকায়া দেখবেন মেহরাবের মাঝে বড় বড় অক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা আমাদের মতো কালেমা পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, কিন্তু লাইসা ফীহিম মুমিন, একজন মুমিন নাই। আমার বন্ধুগণ, তাম দুনিয়ার সব হক্কানি আলেমের ফতুয়া কাদিয়ানী কাফের। কি কাদিয়ানী কাফের? এখন নামাজ রোজা হজ যাকাত সব আছে, কাফের কেন জানা দরকার আছে না নাই? একটু পরে বলছি। যেই রোগে কাদিয়ানী রোগী হইয়া কাফের হলো, ওই রোগ যদি আপনার ভিতরে থাকে আপনার উপায় কি? এবার বলুন তো আমার ভাইয়েরা, শয়তান মুমিন না কাফের? ধরান ধরবো, তাহলে ফতুয়া দেন না। বইয়ের কি আছে? শয়তান মুমিন না কাফের? এই ফতুয়া কার? মাশাআল্লাহ। ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কয় শয়তান কাফের। এখন তার ধর্মের কোনো কারণ? এবার বলুন তো, শয়তান আল্লাহকে চিনে না? আল্লাহকে ডাকেনি তো সিন্না কাফের হয় কেমনে? হাদিসে কোরআনে পাওয়া যায়, শয়তানকে আল্লাহ যখন জান্নাতের সীমা থেকে বের করে দিলেন, বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা, তুই অভিশপ্ত, জান্নাতের সীমানায় আর থাকবি না। শয়তান জান্নাতের সীমানা থেকে বের হলো, বের হয়ে শয়তান আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। দোয়া করে কার কাছে?
আজি আল্লাহ কবির হে আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার বন্ধু শয়তানের দোয়াটা আল্লাহ কোরআনের আয়াত বানায় নাযিল করছে। কারণ কি? কারণ হলো আল্লাহ বুঝাতে চান দোয়া করলে মুমিন হওয়া যায় না। মক্কার কাফেররা আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, তারা আল্লাহকে চিনতো, আল্লাহ বলে ডাকতো। এমন ডাকা ডাকতো আপনি অবাক হবেন শুনে। যখন আব্রাহা কাবা শরীফ ভাঙতে আসলো, আল্লাহ হাবিবের জন্মের 50 দিন আগে ওই ওয়াদিয়াল মুহাসসারে এসে হাতিগুলো বসে গেল এবং মুজদালিফার কোনায়। যখন হাতিয়ার সামনে আসলাম, খাবার শেষ। সৈন্যরা বলে, মহামান্য প্রেসিডেন্ট খাবার তো নাই। যাও মিয়া মরুভূমিতে ছাগল পাও, গরু পাও, উট পাও, দুম্বা পাও, ধরে নিয়ে আইবা, বাধা দিলে হেরে সদরে আনবা। ইয়ামানের প্রেসিডেন্ট আব্রাহার অর্ডার বলে দিবা, নো টক, কোনো কথা নাই। ওনার সেনাবাহিনী মাঠে ছড়াইয়া পড়লো। সামনে গিয়ে দেখে রাখাল অনেকগুলা দুম্বা লালন করছে, চড়াচ্ছে। কিছু দুম্বা ধরলো। রাখাল বলে, তোমরা কারা গো? দুম্বা নিও না, আমার মালিক আমারে মারবে, চাকরিটা থাকবে না, অত্যাচার করবে। এই বেটা, আব্রাহার অর্ডার, কথা আছে, বেশি কথা কইলে তোরে। আব্রাহার নাম তো আমি শুনেছি, ইয়ামানের প্রেসিডেন্ট। কয় ঠিক শুনছস, এখানে আইছে কেন? কয় যে সিদ্ধান্ত নিছে কাবা ঘর ভেঙে মাটির সাথে মিশাবে। নাউজুবিল্লাহ। ঘটনাক্রমে সে রাখা ছিল কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের রাখা। ওই ছাগল পালের মালিক কাবার যিনি মুতাওয়াল্লি, বিশ্ব নবীর দাদা, দৌড়াইয়া এসে খবর দিল, আব্দুল মুত্তালিব তোমার কাবা ভাঙার জন্য আব্রাহা আসছে, ছাগল টাগল দইরা নিয়ে গেছে। বেশি কইলা আমারও নিত, তাই ডরে আর কথা কই নাই। কাবা ভাঙবে শুনে আব্দুল মুত্তালিব বলল, বলস কিরে, কাবা ভাঙবে আব্রাহা? কথা সত্য। আমারে তো তারা তাই বলল। সন্তানদেরকে নিয়ে মিটিং এ বসলেন, কি করা যায়। 11 জন ছেলে ছিল, ঠিক না? 11 জন ছেলে নিয়ে উনি বসলেন। কোন কোন ঐতিহাসিক বলছেন 10 জন, 10, 11, যাই হোক, সন্তানদেরকে নিয়ে বসলেন। বসে আবার পরামর্শ করলেন কি করা যায়। তখন ছেলেরা পরামর্শ দেয়, বাবা আব্রাহার সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। একটা কাম করো, আব্রাহা যখন কাবা আক্রমণ করতে আসবে, তখন আমরা সাফা পাহাড়ের একবারে চূড়ায় চলে যাব। ওখানে গিয়ে দেখবো আব্রাহা কাবা ভাঙ্গে, আর কাবার মালিক আব্রাহার সাথে কি আচরণ করে। এই ঘর তো আমাদের না, এটা তো আল্লাহর ঘর, আল্লাহ দেখি কি করে। আব্দুল মুত্তালিব পরামর্শটা নিলেন, কই কথা ঠিক, তবে আমি আগে একটু আব্রাহার সাথে দেখা করে আসি, রাখালের কথা সত্য কিনা যাচাই করে আসি। আব্দুল মুত্তালিব গেলেন, আব্রাহার সাথে সাক্ষাৎ হলো। ও মহামান্য আব্রাহা, আপনার লোকেরা আমার দুম্বা ছাগল নিয়ে আসছে। আমি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আপনার কাছে ছাগল গুড়া ফেরত চাইতে আসছি। আব্রাহা হাসি দিয়া কয়, তুমি তো আশ্চর্য মানুষ, আমি যে কাবা ভাঙতে আসছি এটা তুমি শুনছো? কয় জি। কাবার ব্যাপারে কোনো কথা কও না, ছাগলের ব্যাপারে কথা কও, ঘটনা কি? আব্দুল মুত্তালিব উত্তর দেয়, ছাগলের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। আমার ছাগল আমি বাঁচাই, আল্লাহর ঘর দেখি আল্লাহ বাঁচায় কিনা এটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম, আপনি ছাগল গুলা ফিরে দেন। যে কয়টা ছাগল ছিল আব্দুল মুত্তালিব আব্রাহা ফিরে দিল। সন্তানদেরকে সাথে নিলেন, বাড়িতে এসে বলতেছেন, হ্যাঁ আব্রাহা এসে গেছে, আমি দেখে আসছি, হতে পারে আজকে রাত্রে কাবা আক্রমণ করবে, বাঁচানোর ক্ষমতা যেহেতু আমাদের নাই, জল কলিজার টুকরা সন্তানেরা ওই কাবা ঘরটার গিলাপ ধরে দোয়া করি, কাবার মালিকের কাছে তার ঘরের জিম্মাদারি দিয়া যায়।
আব্দুল মুত্তালিব সন্তানদেরকে সাথে নিয়ে কাবার গিলাফ জড়ায়া ধরলেন। কাবার গিলাফ জড়ায়া ধরে উনি দোয়া শুরু করলেন। আমার বন্ধু আলাম তারা সূরার ব্যাখ্যায় তাফসীরে কাশফে দোয়াটা আসছে, সূরা ফিলের ব্যাখ্যায় আব্দুল মুত্তালিব দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু তামনাউ রিহালাক ইয়া রাব্বি লা আরজু লাহুম সিওয়াকা ইয়া রাব্বি তামনা মিনহুম হিমাকা। আব্দুল মুত্তালিব দোয়া শুরু করলো, হে আমার রব, আল্লাহুম্মা, হে আমার আল্লাহ, ইন্নাল আবদা ইয়ামনাউ রাহলাহু, নিশ্চয়ই যখন কোন বান্দার পরিবার ডাকাতের কবলে পড়ে, ওই পরিবারের যিনি প্রধান উনি জীবনের সর্বশক্তি দিয়া পরিবার বাঁচাতে চায়। পামনারে হালাত, আজকে তোমার ঘর বিপদে পড়তেছে, তোমার ঘর তুমি বাঁচাও। ইয়া রাব্বি, হে আমার রব, লা আরজু লাহুম সিওয়াকা ফামনা মিনহুম হিমাকা, তোমার ঘর আজকে তোমার কাছে ছেড়ে দিয়া আমি সাফা পাহাড়ের চূড়ায় যেতাম না। যদি আমার ক্ষমতা থাকতো আমি আজকে প্রতিরোধ করতাম, কিন্তু আমার ক্ষমতা নাই। তবে তোমার তো ক্ষমতার অভাব নাই। এবার একটু বলুন তো, এই দোয়া যিনি করছেন, দোয়া শুনে কি মনে হয়? আল্লাহর উপর ঈমান আছে না নাই? আছে। কিন্তু আব্দুল মুত্তালিব তো ছিলেন মুশরিক। কাবার ভিতরে বাহিরে 313টা মূর্তি যে শোনা যায়, 370 নাকি কত, 360 মূর্তি, ওই 360টা মূর্তি কিন্তু উনার নেতৃত্বেই রাখছে। তারা আল্লাহর কাছে দোয়া করলে মুমিন হওয়া যায় না। শয়তান আল্লাহর কাছে দোয়া করছে, শয়তান বাহির হলো জান্নাতের সীমা থেকে বের হয়ে কয়, রব্বি ফানজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, হে আমার রব, কি বলতেছে? হে আমার রব, রব্বি কোরআনের আয়াত, আমরা দোয়া করি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমা। শয়তান দোয়া করতেছে, রব্বি, ও আমার রব। আল্লাহ তো কি কাফের? কারণ কি? কারণ হলো একটাই, আল্লাহ বলছিল আদমকে সিজদা করো, আল্লাহর এই আইনটা শয়তান মানে নাই। আল্লাহকে রব বলে কিন্তু রবের আইন মানে না। এবার বলুন, শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? বলেন কয়টা মানে নাই? একটা আইন না মানার কারণে শয়তানের ঈমান নাই। এখন এই কোরআনের মাঝে চুর ধরে হাত কাটার আইনটা আছে না? 45 বছরে কয়জন চোরের হাত কাটছেন? এই দেশে 64 জেলায় 64টা জজ কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, ঢাকা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে। একটা কোর্টের নাম বলেন যেখানে চোরের হাত কাটা হয়েছে? আল্লাহ রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে তার হাত কেটে দেয়া হবে। বাংলাদেশে একটা চোরের হাত কাটা হয়নি। এর কারণ দুটি, হয়তো চোর নাই, না আল্লাহর আইন মানার লোক নাই। আমার বন্ধু মুসলমান অনেক, আল্লাহর আইন মানার লোক নাই, চুরির বিচার নাই, চোরের হাত কাটা হয় না, এই আইন আমরা মানিনি। জেনা করলে পাথর মারো, 100 বেত লাগাও, কোরআনে আছে না নাই? এই আইন কয়দিন মানছেন? মদ খাইলে 80 বেত লাগাও, আইন ইসলামে আছে না নাই? কয়দিন মানছেন? শয়তান মানে নাই কয়টা? বাংলাদেশের পাবলিক মানে না কয়টা? আল্লাহর আইন তো মানেই না, উল্টা আল্লাহর আইনের কথা বললে সহ্য করে না, মৌলবাদীর গন্ধ খুঁজে জেলে ঢুকায় দেয়। আছে না না? আল্লাহর আইনের কথা শুনলে চেহারা যদি কালো হয়ে যায়, কান খুলে শুনুন। ও বন্ধু, আজকের রাত জীবনের শেষ রাত হতে পারে। বুকে চিনচিন করে ব্যথা, আপনজন সামনে বসা হঠাৎ করে বলে, কেমন লাগছে, একটু পানি দাও। পানি আনার জন্য কলে গেছে, এসে দেখে আর
নাই। এমন ঘটনাও আছে না নাই? আমার ভাইরা, গতকালকে ওই নান্দাইল মুমিন সিং দুপুর বেলায় মাহফিল ছিল, জোহরের নামাজ পড়ে উঠলাম, আসরের আগে নামলাম। ফেরার পথে যে ভদ্রলোক আমার সেখানে রাহেব ছিলেন, উনি বললেন রাস্তার পাশে একটা নতুন কবর আমার চাচাতো ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়লো, এবার অনার্স কমপ্লিট করছে, বাড়ি হলো নান্দাইল, বেড়াতে গেছে যশোর এক বন্ধুর বাড়িতে, হুন্ডা করে যাচ্ছে, সামনে ট্রাক দেখে বন্ধু ব্রেক করছে জোরে, গাছের সাথে বাড়ি খাইলো, বন্ধুর কিছু হয়নি, ওই ছেলেটা জায়গায় মরে গেল। হুজুর, আমার আপন চাচাতো ভাই, সামনে কবর, যদি একটু দোয়া করে যেতেন। বললাম দাঁড়াও আমার বন্ধু, আমি বলেছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, শয়তান আল্লাহর একটা আইন মানে নাই, তাই শয়তান কাফের হয়ে গেল। এখন আপনি আল্লাহর ডজন ডজন আইনের তোয়াক্কাই করেন না, উল্টা আল্লাহর আইনের কথা বললে আপনি রাজনীতির গন্ধ খোঁজেন, এটা জানি কেমন কেমন লাগতেছে। আমার বন্ধু, আমি তো আমার দাদার আইনের কথা বলছি না, আমার বাবার আইনের কথা বলছি না, আমার আল্লাহ যিনি, আপনার আল্লাহ তিনি। ওই আল্লাহর আইনের কথা বললে আপনার অন্তর যদি আনন্দিত না হয়, খুশি না লাগে, আপনার উল্টা প্রশ্ন তৈরি হয়, মনে কেমন খোঁচা লাগছে, কি কি গন্ধ মনে হয়। আমি আল্লাহর কসম করে বলছি, আপনি মুমিন না, আপনি মুমিন না, আপনি এখনো মুমিন হতে পারেন না। আমার বন্ধু যদি আমেরিকায় যায় চাকরি করার জন্য, ওই নিউ ইয়র্ক শহরে কোন বাঙালির সাক্ষাৎ হয়, তখন মনের মাঝে একটা আনন্দ লাগে, কারণ একই ভাষার লোক, ঠিক না? ভারতে গেছেন চিকিৎসা করতে, কোন মুসলমান নাই, ভারতে এমন শহরও আছে পুরা শহরে একটা মসজিদ নাই, শত শত মাইলের ভিতরে আজান নাই। 3 দিন 5 দিন থাকলেন, বাবার চিকিৎসা, ছেলের চিকিৎসা, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ নাই, অথচ আপনি একজন নামাজি টুপিওয়ালা দাড়িওয়ালা, পীরের মাঝে দেখেন এক ভদ্রলোক পাগড়ি মাথায়, টুপি মাথায় দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি আছে, হেঁটে আসতেছে, তাকে চেনা লাগবে না, ওই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে মনে একটা আলাদা আনন্দ পাবেন, আরেকজন মুসলমান পাওয়া গেছে। বেড়াইতে গেছেন চট্টগ্রাম, কক্সবাজার, ওয়ালের মাঝে বড় অক্ষরে রাইটিং, নৌকার ছবি, পাশে লেখা টঙ্গিপাড়া শেখ মুজিব লও সালাম। যদি আপনি আওয়ামী লীগের কর্মী হন, মনের মাঝে একটা আনন্দ লাগবেই যে আমার দলের লোক এখানেও আছে। এটা মনের টান, এটা অস্বাভাবিক নয়, একবারে স্বাভাবিক। আপনি বেড়াতে গেছেন জাফলং, ওয়াল রাইটিং দেখলেন, ধানের শীষ, পাশে লেখা শহীদ জিয়া লও সালাম। যদি আপনি বিএনপির কর্মী হন, মনে একটা আনন্দ লাগবেই, ওই আনন্দই প্রমাণ করে আপনি বিএনপি কে ভালোবাসেন। এটা কলিজার টান, এটা মনের টান। পাথর লোক পাইলে মজা লাগে, একই ধর্মের লোক পাইলে মজা লাগে, দলের লোক পাইলে মজা লাগে। আমি আপনাকে প্রশ্ন করছি বন্ধু, আল্লাহ আইনের কথা শুনলে নিজকে প্রশ্ন করেন, আপনার ভিতরে মজা লাগে কিনা? যদি মজা লাগে তাহলে বুঝা যায় আপনি আল্লাহর দলের লোক, আল্লাহকে ভালোবাসেন। যদি উল্টা লাগে আপনি আল্লাহকে ভালোবাসেন না, আপনি মুমিন হতে পারেন না। মসজিদে গেলে আমরা সবাই কারাইন মানি, কোন চিন্তা ভিন্ন আছে? কারণ আমরা সবাই জানি মসজিদের যে জায়গাটা এটা বানাইছে কে? কাদিয়ানি কেন কাফের, সেই প্রসঙ্গ এখানে আসবে। হতে পারে বন্ধু একই কারণে আপনিও কাফের হয়ে বসে আছেন, টের পান নাই। কিন্তু টের যখন পাবেন তখন আর তাওবা করার সুযোগ থাকবে না।
কাদিয়ানি কাফের হওয়ার কারণ তারা কোরআনের 4টা অক্ষর মানে না। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব করে, পুরা কোরআন তারা তেলাওয়াত করে, পড়ে, কিন্তু 4টা অক্ষর মানে না। হা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। আমার ভাইয়েরা, আমার ডানে বামে সামনে পিছনে দূরে বসে যারা ওয়াজ শুনছেন, আমি আপনার হাতে ধরলাম, আপনি আমার বড় ভাই, আপনি আমার বাবার বয়সী, আপনি আমার ছোট ভাই সমবয়সী। আপনার মন থেকে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া 1 মিনিট আমার ওয়াজ শুনুন। যখন আপনি মরে যাবেন, সাদা কাপড়ের কাফন আপনাকে পরাবে, ওই কবরে একা যাবেন, কেউ সাথে যাবে না। কবরে দেওয়ার সময় সব মানুষ একদলে একসাথে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে আল্লাহর নামে রাসূলের দলে দিয়া দিলাম। আপনার দলের লোকেরা আপনাকে তার দলে আর রাখবে না। রাসূলের দলে যে আপনি গেলেন, বিশ্বনবী যখন মদিনার প্রেসিডেন্ট হয়েছিলেন, তখন তো তার দল বিজয় হওয়ার পরে তিনি মদিনাতে আল্লাহর কোরআন দিয়া শাসন করেছে, ঠিক না? আপনি নিজে কোরআনের দলে ছিলেন কিনা, কোরআনের চিন্তাটা মাথায় ছিল কিনা, একটু ভাবেন। যদি এই চিন্তা নিয়ে না মরেন, পাবলিক আপনারে ধাক্কায়া রাসূলের দলে দিয়া কি লাভ? রাসূল তো মরা লাশ নেয়ার কোন দরকার নাই। ও মুসলমান, মসজিদে আমরা ঢুকলাম ডান পা দিয়ে, বের হলাম বাম পা দিয়া, সব মুসলমান আল্লাহর আইন মানতেছি, সেখানে কোনো দলাদলি নাই, সব দলের লোক মসজিদে ঢুকে গেলাম, সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ালাম। মসজিদ চলবে ইমামের আইনে, মসজিদের সভাপতির আইনে, মুতাল্লির আইনে, কার আইনে চলে? তাই ইমাম যদি ভুল করে আমরা লোকমা দেই, এর মানে হুজুর হয় নাই, আল্লাহর আইন লঙ্ঘন হয়ে গেছে। আপনি ঠিক হন, ঠিক না? এখন মসজিদের ভিতরে ইমাম যখন আল্লাহর আইনের বাইরে যায়, তখন লোকমা দেওয়ার সময় কে কার জন্য অপেক্ষা করে নাকি? যেই মাত্র ইমাম সাহেব 4 রাকাত পড়ার জন্য মাগরিবে 3য় রাকাতে বসা লাগে, না বসা যদি ভুলে দাঁড়াইতে থাকে, পিছন দিয়া দেখবেন যার মনে আছে সেই লোকমা দিচ্ছে, ঠিক না? যারা বিরোধী দলে আছে, বিএনপির লোক, তারা মনে মনে কয় সরকারে আছে যারা লোকমা দেবে তারা, ঠিক না? কয় এরকম যারা আছে সরকারি দলে, তারা মনে মনে কয় আমরা হুজুরে লোকমা দিল, উনি মাইন্ড করবে, পরে বলবে কি খবর, ক্ষমতা পাইয়া কি ক্ষমতা দেখান নাই। এজন্য বিএনপি তারা লোকমা দেখ, এরকম কোন চিন্তা কোনদিন মাথায় ঢুকছে? অথচ মসজিদে সব দলের লোক আছে না নাই? তাহলে আমরা কেন সেখানে দলাদলি করি না, সবাই লোকমা দেই? একটা মাত্র কারণ, আমরা সবাই বুঝি ইমামের নামাজ যদি বাতিল হয়, আমার নামাজটা বাতিল হয়ে যাবে। তাই ইমাম ভুল করছে, আমি ঠিক করে দেই, আমার নামাজটা ঠিক হবে। এখন বন্ধু, কোরআনে আল্লাহ বলছেন লাহুল খালকু ওয়াল আমর, শব্দান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কোরআনে আছে না নাই? আছে। কোরআনে আছে না নাই? এখানে অক্ষর আছে 15টা, আলা 2টা 3টা, লাহু 2টা, 5টা, আল খালকু 5টা, ওয়াল আমরু 5টা, মোট আছে 15টা। বাংলা অর্থ সৃষ্টি যার, আইন তার। এখন মসজিদের যে জায়গাটা এটা বানাইছে কে? আল্লাহ। আরে কথা বলেন, কে বানাইছে? আল্লাহ। হাইকোর্ট যেখানে আছে ওই মাটি বানাইছে কে? আল্লাহ। সুপ্রিম কোর্টের মাটি বানাইছে কে? আল্লাহ। সংসদ ভবনের জায়গাটা বানাইছে কে? আল্লাহ। আল্লাহর আইন মসজিদে যদি মানেন, অন্য জায়গায় আল্লাহর আইন মানা লাগবে। এটাই মানবেন না, মুমিন হওয়া যাবে না। কাদিয়ানি মানে না কয় অক্ষর? 4 অক্ষর। তো 4 অক্ষর নামাই না হে কাফের হইলে, আপনি 15 অক্ষর নামাই না মুমিন হবেন কিভাবে? ওই যে বলছিলাম
গরিব রিকশাওয়ালার গায়ের জামা দেখা ইমাম সাহেব মেহরবানি কইরা ফতুয়া দিয়া দিলেন, জান আসরের পর ইফতার করেন, 80% তো হইছে। যদি তামাম বাংলাদেশের সব ইমাম ফতুয়া দেয় 1% সওয়াব হবে না, কারণ ইসলাম কোন ইমামের ফতুয়ার অপেক্ষা করে না, আল্লাহর ফতুয়া যথেষ্ট। আল্লাহ বলিল্লাহু ইউফতিকুম, কোরআনে আছে না নাই? আল্লাহ বলে ফতুয়া দেবেন আল্লাহ। আমরা আসলে কোরআনের তাফসীর করতে আসি নাই, আমরা আপনাকে কোরআন শিখাচ্ছি, তাফসীরকারী হলেন আল্লাহ। তাই তিনি কোরআনের আয়াত নাযিল করেছেন, ব্যাখ্যা হিসাবে ওহিয়ে গায়রে মাতলু হাদিসও নাযিল করেছেন। হাদিস ওহী আল্লাহর রাসূল বানায়া কোনো ব্যাখ্যা করেন নাই, আল্লাহর নবীর ব্যাখ্যাটাও কার ব্যাখ্যা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। যেখানে আল্লাহর নবী নিজে বানায়া কোনো কথা বলে নাই, সেখানে আবুল কালাম বানায়া কথা বলার কোনো অধিকার নাই। আপনি কাদিয়ানির দিকে তাকান, তারে কাফের কই আপনি মজা পাবেন, নিজের খবর কি? এত বড় বেলুন আধা ঘন্টা লাগায়া পাম দিলেন, গ্যাস ঢুকালেন, ওই বেলুন ছিদ্র করতে 10টা করলে যা একটা করলো তা একটা গুতা লাগবে। ঈমান হলো ঠিক অনুরূপ। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যত বিধান আছে, একটা না মানলো কাফের থাকা লাগে। তাই ছোটকালে আলেমরা আপনাদেরকে সব বুঝাইছে, আলেমদের দোষ কিয়ামতের দিন দিয়া ছাড়া পাবেন না, যে আমরা জানতাম না, হুজুররা কয় নাই। কারণ মক্তবে থাকতেই আমাদের আলেম ওলামারা শিখাইছে, ওই যে ইমানি মুজমাল মুখস্থ করাইছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আপনি বলছেন ওয়াকাবিলতু, আমি কবুল করে নিলাম, জামিয়া আহকামিহি, আল্লাহ সব হুকুম, আল্লাহ সব হুকুমের মাঝে চোর ধরে হাত কাটার হুকুমটাও আছে না নাই? তো কবুল করলে হাত কাটেন না কেন? সৃষ্টিদার আইন চলবে তার, এই ওই কথাটাও আছে না নাই? সব বিধানের মাঝে এটাও একটা বিধান। কিন্তু বন্ধু, আমরা আপনারা সুবিধাবাদী হয়ে গেছি, আমরা ইসলাম মানি না সেটা নয়, ইসলাম মানি ততক্ষণ সুবিধা আছে ততক্ষণ। আমার বন্ধু, মজা পাওয়ার জন্য কথা বলছি না, আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? এই দেশে যদি 90% মুসলমান, আমরা বলি 1% মুসলমান লাগে না, কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নাই। এই যে কাগজ আমার হাতে, যদি এখানে পড়াকার পানরে শিকার নি লিখি, উচ্চারণ কি হবে? কাগজ ভিজবে। সরাইয়া গরু সোগার গুদন তন্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে। একটা মাত্র কারণ, লেখায় আছে বাস্তবে। বাস্তব পানি হলে লেখা লাগে না, ভিজে যেত। বাস্তব আগুন হলে লেখা লাগতো না, পড়ে যেত। ভোটার লিস্টে 90% মুসলমান আছে সত্য, বাস্তব মুসলমান 51% থাকলে এই দেশে কোরআনের আইন কায়েম হয়ে যেত। আমরা বাস্তব মুসলমান হতে চাই, আমরা ভোটার লিস্টের মুসলমান থাকতে চাই না। এখন পুরা জীবন ইসলাম মানতে রাজি হন নাই, কিছু মানবেন কিছু মানবেন না। আপনি মুমিন নয়, এটা আমার বক্তব্য না, আল্লাহ নিজে বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। আল্লাহ সাথে তাওয়াক্কুল করবেন না। হাইকোর্টের বিচারপতি নিজে নামাজ পড়ে, এমন বিচারপতি আছে নাই? সুপ্রিম কোর্টের বিচারক, জজ কোর্টের বিচারক নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, পাঞ্জাবি গায়ে দেয়, না থাকুক দাড়ি না থাকুক টুপি, এমন বিচারক বিচারপতি আছে। পত্রিকা হেডলাইন,
উনি বিচার করতে গিয়া বলছে আমি নিজেও প্রতিদিন কোরআন শরীফ পড়ি। এখন আমার প্রশ্ন বন্ধু, ওই বিচারক যখন মসজিদে যান তখন তিনি মসজিদে নামাজ পড়েন কার আইনে? ওই বিচারক যখন আদালতের চেয়ারে বসেন তখন বিচার করেন কার আইনে? এজন্য আর ওয়াজনা দরকার নাই, যথেষ্ট। পুরা জীবনে আল্লাহর আইন মানা লাগবে। আল্লাহর আইন এটা কোনো ব্যক্তি না, কোরআন কোন দলের না। আমরা কোন দলকে দায়িত্ব দিলে দেশে কোরআনের আইন কায়েমতে বেশি সময় লাগতে পারে। একটা দলকে দায়িত্ব না দিয়া আমরা যেই দল করি, কিন্তু কোরআনের ব্যাপারে আমরা সবাই একমত হওয়া দরকার আছে না? মসজিদের ইমাম চেঞ্জ হবে, কিন্তু আল্লাহর আইন চেঞ্জ হবে না, ঠিক না? এই ইমামে আসুক, আল্লাহর আইনে মাগরিবের ফরজ, জোহরের ফরজ, ফজরের ফরজ, দল চেঞ্জ হবে। আল্লাহর আইন সংবিধান বানায় দাও, তখন আইন আর চেঞ্জ হবে না। আল্লাহর আইনের ব্যাপারে আমরা দলাদলি করতে চাই না, আমরা সব এক দলে আসতে চাই। আমরা মুসলমানরা যদি আগাইতে পারি, ইসলামী দেশে প্রতিষ্ঠিত হবে, ঠেকানোর ক্ষমতা কারো নাই। আল্লাহর আইনের ব্যাপারে একমত হতে চান কিনা? হওয়া দরকার আছে কিনা? আইনটা কার? আল্লাহ। করে বলুন কার? আল্লাহ। আপনার আল্লাহ, আমার আল্লাহ আইন। আল্লাহর আইনের ব্যাপারে আমরা দলাদলি ভুলে গিয়া যেখানে থাকবো সেখানে আল্লাহর আইন মানব। জীবনের টপ টু বটম, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, চুল কাটা নখ কাটা থেকে সংসদ ভবন মঙ্গল গ্রহ পর্যন্ত আমরা যাব যেখানে, কোরআন মানবো সেখানে। দরকার আছে না নাই? মানতে সবাই রাজি আছেন? আযাম ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফেজ। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।